আসসালামু আলাইকুম দর্শক, পথ এগ্রো ফার্মস টিভিতে আপনাদের সবাইকে স্বাগতম। বরাবরের মতো আজকে চলে আসলাম আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। তো এখন পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নিয়মিত ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি চাপুন। তো বন্ধুরা, যেসব খামারিরা নতুন এই ব্রিড পালন শুরু করেছেন বা পালন করতে চাচ্ছেন, তাদের এই ব্রিড সম্পর্কে ভ্যাকসিন ও আলোকসূচি সম্পর্কে একটু ধারণা দেওয়া দরকার। অন্যথায় আপনাদের খামারে সঠিক উৎপাদন আসবে না এবং মর্টালিটি হওয়ার শতভাগ সম্ভাবনা থাকবে। তো অনৈতিক ক্ষতি এড়াতে অবশ্যই আমাদের যে পরামর্শগুলো আপনাদের অনুসরণ করতে হবে। তো আসছি প্রথমে পথ এগ্রোর চিক্স অ্যান্ড ফার্মসের ভ্যাকসিন কর্মসূচি। আপনারা প্রথমে 5 থেকে 7 দিনের মধ্যে রানীক্ষেত প্লাস ব্রঙ্কাইটিস এই ভ্যাকসিনটা করবেন। এর ইংরেজি নাম অ্যান্ডি রানীক্ষেত এবং ব্রঙ্কাইটিস আইবি ইনফেকশাস ব্রঙ্কাইটিস। এটা আপনারা বাচ্চা কম হলে চোখে ড্রপ হিসেবে এবং বাচ্চা বেশি হলে 1.5 থেকে 2000-এর উপরে হলে আপনারা পানিতে দিতে পারবেন। তারপরে আসি 12 থেকে 14 দিনের মধ্যে আপনাদের গাম্বোরো ইনটা দিতে হবে। এর ইংরেজি নাম আইভিডি ইনফেকশাস ভার্সাল ডিজিজ। এটা আপনারা একই সিস্টেমে বাচ্চা বেশি হলে পানিতে এবং বাচ্চা কম হলে চোখে ড্রপ হিসেবে দিতে হবে। এবার আসি 19তম দিনে। 19 থেকে 21তম দিনে গাম্বোরো ইন্টা প্লাস আবারও দিতে হবে, যেটা আইভিডি। একই সিস্টেমে আপনাদের দিতে হবে, বাচ্চা কম বেশি হলে সেভাবে আপনাদের দিতে হবে। 24 থেকে 25তম দিনে রানীক্ষেত ক্লোন এবং ল্যাসোটা ভ্যাকসিনটা আপনাদের দিতে হবে। 28 থেকে 30 দিনে আপনাদের ফাউল পক্স ভ্যাকসিনটা দিতে হবে। এটা আপনাদের লাইফ ডানার চামড়ায় দিতে হবে। তারপরে আপনাদের অবশ্যই কৃমিনাশক ব্যবহার করতে হবে। কৃমিনাশক ব্যবহার না করলে কাঙ্ক্ষিত ওজন আসবে না এবং বাচ্চা রোগাক্রান্ত হওয়ার শতভাগ সম্ভাবনা থাকবে। 35 থেকে 40 দিনের ভিতরে আপনাদের কৃমিনাশকটি ব্যবহার করতে হবে। তারপরে আপনারা 42 থেকে 45তম দিনে রানীক্ষেত ক্লোন ল্যাসোটা ভ্যাকসিনটা আবারও ব্যবহার করতে পারবেন। এভাবে আপনার মুরগি বিভিন্ন রোগবালাই থেকে সেফ থাকবে এবং খামারে মর্টালিটি হওয়ার সম্ভাবনা একেবারেই কমে যাবে। এবার আসি পথ এগ্রো চিক্সের আলোক কর্মসূচি। এই ব্রিডের মুরগিগুলোকে ব্রয়লারের মতো 24 ঘন্টা আলোক প্রদান করা যাবে না। প্রাথমিকভাবে 24 ঘন্টা আলো দিলেও দিনে ধীরে আলোর প্রদানের যে সময় সেটা কমিয়ে আনতে হবে। প্রথম সপ্তাহে 24 ঘন্টা আলো দিতে হবে, দ্বিতীয় সপ্তাহে 22 ঘন্টা আলো প্লাস 2 ঘন্টা অন্ধকার রাখতে হবে। তৃতীয় সপ্তাহে 20 ঘন্টা আলো দিতে হবে এবং প্লাস 4 ঘন্টা অন্ধকার রাখতে হবে। চতুর্থ সপ্তাহে 18 ঘন্টা আলো দিতে হবে প্লাস 6 ঘন্টা অন্ধকার রাখতে হবে। পঞ্চম সপ্তাহের পর 16 ঘন্টা আলো দিতে হবে প্লাস 8 ঘন্টা অন্ধকার রাখতে হবে। আলো যেন খুব বেশি উজ্জ্বল না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। ভালো হয় খামারে সাবেকি ফিলামেন্ট বাল্ব ব্যবহার করা যায়, তবে সেক্ষেত্রে প্রতি 200 বর্গ ফুটের জন্য একটা 40 ওয়াটের একটা ফিলামেন্ট বাল্ব ব্যবহার করা যেতে পারে। এই সকল গুরুত্বপূর্ণ বিষয় অনুসরণ করলে অবশ্যই খামার জীবনে সফলতা আসবে বলে আমরা মনে করি। তো দর্শক, আজ এই পর্যন্তই। আজকের জন্য বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।